একমাত্র কিতাব হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করতে 23 বছর কয়েক মাস সময় লাগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো তিনি মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেন, যাতে করে একটি আয়াত একটি জের জবর ভুল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট দেখে তিনি বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী কোরআন মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আমার জিবরাইলের সাথে একবার মাত্র আপনি উচ্চারণ করে যাবেন, গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মাহফুজ করে দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আপনাকে মুখস্থ করার তৌফিক দিব। আপনি তো তেলাওয়াত জানেন না, অর্থাৎ তেলাওয়াত করতে পারেন না, লিখতে পারেন না। ওমা তাদরি মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কারে কয় তাও আপনি জানতেন না, ঈমান কারে কয় তাও আপনি জানতেন না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে পথে উঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, নিঃস্ব অবস্থায় পাই নাই, তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাকে হেদায়েত দিয়েছি, হেদায়েতের রাস্তায় তুলে দিয়েছি। কাজে আপনি যে তেলাওয়াত করতে পারেন না, আমি আপনাকে তেলাওয়াত শেখাবো, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মুখস্থও করতে পারবেন, আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাইতেও পারবেন। সুবহানাল্লাহ। সব নবীদের মুজিজা ছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দিয়েছেন সমভাবে, কম বেশি। একটা হচ্ছে ওহী, ওহী ছাড়া নবী হওয়া বলেন যায় না। 2 নম্বর হলো মুজিজা, মুজিজা নবীদেরকে আল্লাহ তাআলা দেন কম বেশি। আরেকটা হচ্ছে উন্নত চরিত্র। নবী চেনার উপায় কি? কোন নবীকে জিবরাইল এসে হাত ধরে জাতির কাছে দিয়ে যায় নাই, ইনি হলেন আপনাদের নবী, আল্লাহ পাঠাই দিয়েছে, আমি জিবরাইল, আপনারা এনার অনুসরণ করবেন। এরকম কোন আল্লাহর ফেরেশতা এসে কোন নবীকে পরিচিত করাইছেন? করেন নাই। তো নবী চিনবে কি করে? নবীর কপালেও লেখা থাকে না যে উনি নবী। নবী চেনার একমাত্র পথ হচ্ছে উন্নত চরিত্র। তাদের মতো চরিত্রবান আকাশের নিচে জমিনের উপরে সুপার ক্যারেক্টার, এই ধরনের এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে নবীদের মতো আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। 3টে জিনিস দিয়ে নবী চেনা যায়। ওহী আসতে হয়, মুজিজা থাকতে হয়, আর চরিত্র হতে হয় সুপার কোয়ালিটি, নিষ্কলুষ, কোনো দাগ নেই। এক এক নবীর এক এক ধরনের মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি, লাঠি ফালাই দিলে কি হয়ে যেত? সাপ হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র নির্মাতা ছিলেন, যুদ্ধের অস্ত্র তৈরি করতেন, এর জন্য লোহার প্রয়োজন হতো। লোহা আগুনে পুড়ে নরম করার দরকার হতো না, তিনি লোহা ধরে চাপ দিতেন আর আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে পড়ে যেত। আর ছিল তার গলার আওয়াজ, এত সুন্দর আওয়াজ আল্লাহ তাকে দিয়েছিলেন, তিনি যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি চতুর্দিকে এসে বসে শুনত। মানুষ তো বটেই। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি আজন্ম কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাতেন, রোগ ভালো হয়ে যেত। অন্ধের চোখের উপরে হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত। মৃত্যু মানুষের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জেগে ওঠ,
মরা মানুষ জিন্দা হয়ে যেত। কিন্তু সমস্ত নবীরা ইন্তেকাল করেছেন, তার মুজিজা সেখানে শেষ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওই লাঠি আর কেউ সাপ বানাতে কথা বলে পারেনি। দাউদ আলাইহিস সালাম মারা গেছেন, ইন্তেকাল করেছেন, লোহা আর কেউ পানি বানাইতে পারেনি। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনে 1 মাসের পথ সকালবেলায় অতিক্রম করে যেতেন বাতাসের উপর থেকে ভেসে, প্লেনের মতো। আবার সন্ধ্যায় আর 1 মাসের পথ অতিক্রম করে ফিরে আসতেন। এটা কি গল্প না কোরআন? কোরআন। তিনি ইন্তেকালের পরে ওই সিংহাসন ওরা তো ভালো, মাটির উপর দিয়ে 1 ইঞ্চিও কেউ উঠাইতে পারেনি। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেননি। তিনি কোথায় গেছেন? আল্লাহ তাকে উঠাই নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠাই নিলেন, আর তার শত শত কোটি এই যে উম্মতদের দাবিদার, তারা কোনো অন্ধের চোখ আজ পর্যন্ত ভালো বানাইতে পারে নাই। বেশি ঘষাঘষি করতে গেলে চোখ যাও ভালো আছে তাও শেষ। কুষ্ঠব্যাধিও ভালো বানাইতে পারে নাই, চোখও ভালো বানাইতে পারে নাই, মরা মানুষও চিন্তা করতে পারে নাই। তার অর্থ দাঁড়ালো, দুনিয়ায় যত নবী এসেছেন তারা ইন্তেকাল করলেন, মুজিজা জায়গায় শেষ হয়ে গেল। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মুজিজা দিয়েছিলেন। যত মুজিজা নবীর জীবনে ঘটেছে, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন শরীফ। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কোরআনের মুজিজা শেষ হয় নাই। কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ শুনবে, কানবে, হেদায়েত হয়ে যাবে। এটা চিরস্থায়ী মুজিজা কোরআন। সুবহানাল্লাহ। এই চিরস্থায়ী মুজিজা কোরআন আমাদের মাঝে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, এটাকে তিনি রাখবেন কিয়ামত পর্যন্ত। এই কোরআনে কোনো ভুল নাই। শয়তান এর উপর দিয়েও ঢুকতে পারে না, নিচ দিয়েও ঢুকতে পারে না, ডান দিয়েও ঢুকতে পারে না, বাম দিয়েও ঢুকতে পারে না। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। শয়তানের কাছেও আসতে পারবে না, এটাকে কেউ নকলও করতে পারবে না। সুবহানাল্লাহ। তো এই কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। সেই বিস্ময়ের কথাই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নিয়ে আসে না। ওই যে কালকে কোন সূরা দিয়ে বলছিলাম মনে আছে? সূরা তাহা দিয়ে বলেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, এ কোরআন আমি এজন্য আপনার প্রতি নাজিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে। ইল্লা তাযকিরাতান, এটা হচ্ছে একটি নসিহত। কোরআন হচ্ছে উপদেশ, মাওয়াজা, উপদেশ, নসিহত। কার জন্য? লিমান ইয়াখশা, যে তার রবকে ভয় করে। আমরা কি আল্লাহকে ভয় করি? করি। আল্লাহকে যদি ভয় করি তো কোরআন আমাকে, এই নসিহত আমার কাজে লাগবে। আর যদি ভয় না করতে পারি, নসিহত কাজে লাগবে না। তো কোরআনে কারীম শুধু নামাজ, রোজা এবং হজ, যাকাতের কথাই শুধু বলা হয় নাই। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার রাসূলকে প্রাগ ঐতিহাসিক ইতিহাস জানাইছেন। গতকাল আমি বলেছিলাম যে কোরআনের বিস্ময়কারিতা সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো, বিজ্ঞান সম্পর্কে কথা বলবো কোরআন থেকে। মনে আছে? তো আল্লাহ তাআলার নবী বলছেন যে এই কোরআন কোনোদিন পুরান হবে না, ওল্ড হবে না।
রাসূলুল্লাহ বলছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু, এ কোরআন কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, এর বিস্ময়কারিতার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআনের চাহিদা তার থেকে আরো বেশি বাড়বে। কারণ বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান কি? বিশেষ জ্ঞান। এটি হচ্ছে মডার্ন টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তি। এটাকে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ বলা হয়। তো বিজ্ঞান কি করে? বিজ্ঞান কিছু একটা বানায়া মানুষকে আশ্চর্যান্বিত করে। কিন্তু বিজ্ঞান বানায় কি দিয়ে? আমার সামনে মাইক আছে, মাইকটা তৈরি করার জন্য এতে তামা আছে, লোহা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, বিভিন্ন জিনিসকে একত্রিত করা হয়েছে। তৈরি করেছে কে? বিজ্ঞান। বিজ্ঞান কি দিয়ে বানাইলো? লোহাকার, লোহাকার আল্লাহ, তামাকার, পিতলকার, প্লাস্টিক বলেন, লোহা বলেন, পিতল বলেন, ডায়মন্ড বলেন, সিলভার বলেন, কয়লা বলেন, যেটাই বলেন, সবগুলি হচ্ছে আল্লাহ। আল্লাহর জিনিসগুলিকে অ্যাসেম্বল করে বিজ্ঞান মানুষকে উপহার দেয়। তাহলে মৌলিক জিনিসগুলি আল্লাহর তৈরি করা, বিজ্ঞান শুধু অ্যাসেম্বল করে। এখন আপনি প্রশংসা করবেন কার? বিজ্ঞানের না আল্লাহ? লোহা যদি না থাকতো, দস্তা যদি না থাকতো, এই যে প্লেন, আপনারা আমরা প্লেনে উড়ে দেশ বিদেশে যাতায়াত করি, প্লেন বানাইছে বিজ্ঞানীরা। কিন্তু প্লেন বানানো হয়েছে যেসব জিনিস দিয়ে, ওই সব মৌলিক জিনিসগুলি তো আল্লাহর তৈরি করে। সেগুলি যদি না হইতো তাহলে আপনি প্লেন বানাইতেন কি দিয়ে? কথা বুঝতেছেন? দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা মুরগির ডিম বানাতে পারবে? একটা ঘোড়ার ডিম বানাতে পারবে? পারবে না। একটা চাউলও বানাইতে পারবে না। আল্লাহর বানানো জিনিসগুলি দিয়ে তারা তৈরি করে, কিন্তু মানুষ বোঝে না। বোঝে না বলে ছেলে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চিটাগং বিশ্ববিদ্যালয়, পয়সা করি অনেকদিন পায় না। বাপ মানি অর্ডার করেছে, টাকা পাঠায় দিয়েছে, পিয়ন টাকাটা দিল, টাকাটা রিসিভ করে ওই পিয়নকে বলে দিল থ্যাংক ইউ সো মাচ, লট অফ থ্যাংকস। টাকা পাঠিয়েছে কিন্তু বাবা থ্যাংক ইউ দিল পিয়নের। তো তোমার মৌলিক জিনিসগুলি তো আল্লাহর দেওয়া। বিজ্ঞান তো থ্যাঙ্কস পেতে পারে না। থ্যাঙ্কস যদি কেউ পায়, শুকরিয়া যদি কেউ পায়, কৃতজ্ঞতা বোধ যদি থাকে মানুষের, সে কৃতজ্ঞ হবে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। তারপরে হ্যাঁ, বিজ্ঞানেরও প্রশংসা করতে হবে, তারা এগুলি চিন্তা ভাবনা করেছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেছেন, কোরআন হচ্ছে লায়াতিন লিউলিল আলবাব, উলিল আলবাব। আল্লাহ কোরআন শরীফে বলেছেন আফালা তাকিলুন, আকল নাই। আকল বোঝেন? বগুড়া কয় না মানুষে, এই বেটা তোর আকল নাই। তা আল্লাহ বলে আফালা তাকিলুন, মাথায় গিলু নাই, বোঝো না? ব্যাকল কোথাকার। এ কোরআন শরীফ শুধু কি ঝুলে ঝুলে পড়ার জন্য? দেখবেন পৃথিবীর কোন বই কিতাব মানুষের ঝুলে পড়ে না, কোরআন শরীফ পায়নি ঝুলতে দেয়। এ ঝুলুনি আসে কিছু। এটা তেলাওয়াত করো, এটা বুঝতে চেষ্টা করো। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআন। গত অক্টোবর মাসে আমাকে দাওয়াত দিয়েছিল আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, আরব আমিরাতের প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম। তিনি দাওয়াত দিয়েছিলেন ইন্টারন্যাশনাল কোরআন অ্যাওয়ার্ড। গত 12 বছর ধরে তারা এটা করতেছে, কোরআন প্রতিযোগিতা। পৃথিবীর 70 থেকে 72টি দেশ এতে অংশগ্রহণ করে। দুবাইয়ের শাসক, আরব আমিরাতের প্রধানমন্ত্রী, তিনি আমাকে এটা চিফ গেস্ট করলেন গত 12 অক্টোবর। আমাকে বক্তব্য রাখার জন্য দাওয়াত দিয়েছে। আমার বক্তব্যের বিষয় ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন। কোরআনের বিজ্ঞানময় মুজিজা সম্পর্কে আলোচনা করতে হবে আমাকে।
তো আমি আগে আমার সাবজেক্ট পেয়েছি, তা আমি কোরআন তালাশ করলাম, বিজ্ঞান দিয়ে, কোরআন দিয়ে বিজ্ঞান বুঝাইতে হবে। আমি অবাক হলাম, কোরআনে কারিমে বিজ্ঞান সম্পর্কিত ডাইরেক্ট অর ইনডাইরেক্ট অন্তত 1000 খানেক আয়াত কোরআনের মধ্যে আমার মতো একজন ছাত্র তালাশ করে পেয়েছি। সুবহানাল্লাহ। ডাইরেক্ট অর ইনডাইরেক্ট বিজ্ঞানের সাথে সম্পর্কিত। আমি 2 ঘন্টা আলোচনা করেছি। অর্ধ লক্ষ লোক ছিল দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড ময়দান। এর প্রিসাইড করেছেন দুবাইয়ের অ্যাটর্নি অফ ল ইব্রাহিম বুমেলহা। আশেপাশের সমস্ত রাস্তা ডাইভারশন করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়ায় মানুষে ভরে গেছে। 2 ঘন্টার বক্তৃতাকে তারা টেলিভিশনে লাইভ প্রচার করেছে এবং আমার বক্তব্যকে তারা সিডি বিসিডি করে ভাষান্তর করে ফ্রি বিতরণ করতেছে তাদের দেশে। কোরআন থেকে আলোচনা করেছি, বিজ্ঞান অনেক অর্থ ব্যয় করে, মেধা ব্যয় করে, পরিশ্রম করে আজ যে কথা বলছে, কোরআন বলেছে তা 1500 বছর পূর্বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে। গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি, মনে আছে না আপনাদের? যুবকরা আমাদের প্রাণ শক্তি। যুবকরা যদি এগিয়ে আসে, কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে, কতই না ভালো হবে যদি তারা কোরআন পড়তে শেখে এবং কোরআন বোঝে। তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথেয় হিসাবে গ্রহণ করবে। সে কথাগুলি আমি সামনে গিয়ে বলবো। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ যাকাত না। আমি গতকাল বলছিলাম, মনে আছে আপনাদের, যে শুধু নামাজ রোজা হজ যাকাত হইলে শুধুমাত্র 1 পারা বা 2 পারা কোরআন শরীফ নাজিল করলেই হইতো, 30 পারা নাজিল হইল কেন? এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের। যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না, চিন্তা করলে তবে না ঢুকবে। এখন দেখুন, আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে ওহীর মাধ্যমে মূসা, নূহ, ইব্রাহিম, আদম প্রাগৈতিহাসিক ঘটনাবলী আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে। রাসূল তো সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ তাআলা বলছেন তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুক মিন ক্বাবলি হাদা। তিলকা মিন আম্বাইল গায়ব, এটা হচ্ছে সেই অজ্ঞাত ঘটনা যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানাইছি। তা না হলে আপনি এবং আপনার কওম, আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতো না। না ইব্রাহিমের ঘটনা, না নূহের ঘটনা, না মূসার ঘটনা, এগুলো কিছুই জানতেন না। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা বলে আল্লাহ তাআলা বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইজ আজমাউ ওয়া হুম ইয়ামকুরুন। এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানাইছি। অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না, আমি আপনাকে জানাইছি ওহীর মাধ্যমে। মূসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা বলে তারপরে বলতেছেন ওমা কুনতা বিজানিবিল গারবি ইজ কাদাইনা মূসা আমরা ওমা কুনতা মিনাশ শাহিদিন। মূসা আলাইহিস সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম দিগন্তে, পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানাইছি। মূসা আলাইহিস সালামের উপরে যেখানে ওহী নাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। আলহামদুলিল্লাহ। মিশর কায়রো এর রাজধানী, মিশরের রাজধানী কায়রো, জামিয়া আল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি, বিশাল এরিয়া, প্রায় 56,000 ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে। কত বড় বিশ্ববিদ্যালয়, কতগুলি ক্যাম্পাস। তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি
5 দিন ছিলাম। আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি নাই, আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে, বাকি আমার একটু ঘুরাও। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছে। সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল। মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে এসেছেন, প্রচন্ড ঠান্ডা, পথ হারিয়ে ফেলেছেন। স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো, আমি একটু ওই যে আগুন দেখা যায়, আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেব কোন দিকে যেতে হবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের কাছে গেলেন, নুদিয়া ইয়া মূসা ইন্না আনা রাব্বুক, হে মূসা, এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে। সুবহানাল্লাহ, জুতা খুলে আসো। ওয়াদি মুকদ্দাস, ওয়াদি বলা হয় 2 পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে, এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, আর বাংলায় বলা হয় উপত্যকা। তো আমরা যখন গেছি ওয়াদি মুকদ্দাস সাইনবোর্ড দেখেছি, জুতা আগেই খুলছি বয়স, তারপরে গেলাম সেখানে। যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল, সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ। তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই। ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি। আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের? বললো যে ইহুদিরা আসে, খ্রিস্টানরা আসে, মুসলমানও আসে, আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে ধুয়ে যায়। এই খাই খাই কাম না পাইলে করবে কি? তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা দেখাইছেন বহু কিছু, এমনকি মুসা আলাইহিস সালাম রে এত জ্বালা দিল যে ফেরাউন, ওই ফেরাউনকেও দেখে আসছে, এখনো দাঁত ছিটকে পড়ে আছে। আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না, পানিতেও নষ্ট করবে না, পোকামাকড়ও নষ্ট করবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে। আল্লাহ তাআলা এটারও দেখাইছেন, পিরামিডও দেখাইছেন। অনেক নবীর কবরও আল্লাহ জিয়ারত করার সুযোগ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, মাওলানা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ, ইমাম ওয়াকি, ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুমুল্লাহ, হযরত সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, নবী দানিয়েল আলাইহিস সালাম, হযরত আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কবর জিয়ারতের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। আমর ইবনুল আসের যে মসজিদ দেখলাম মিশরে, সেই মসজিদে লাইলাতুল কদরে 5 লক্ষ লোক নামাজ পড়ে। লাইলাতুল কদর মসজিদ, রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায়। ইমাম যিনি, তিনি হচ্ছেন শেখ জিবরাইল। আমি শেখ জিবরাইল দেখতে পারলাম না, আগ্রহ ছিল যে জিবরাইল কেমন একটু দেখে যায়। এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না, আমি আপনারা জানাইছি। ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে, 3 দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি, আর একদিকে সমুদ্র। সাথীরা বলছে ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, আমাদের তো পালাবার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম কার নবী? জবাব দিতে দেরি হইল কেন? মুসা কার নবী? উম্মত ঘাবড়ে গেছে। উম্মত কি হয়ে গেছে? ঘাবড়ে গেছে, ভয় পাই গেছে। 3 দিক দিয়ে আসছে কারা? শত্রু সৈন্য 3 দিক, আর একদিকে কি? সমুদ্র। ঘাবড়াবার তো কথাই, আপনি আমি হলে তো হার্ট ফেল করবো। কোন দিকে যাবো? ফাইনা তাযহাবুন, যাওয়ার জায়গা নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন কাল্লা কাল্লা, কখনোই নয়, ভয় পেও না, রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন। কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে, থমথমে ভাব, ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে।
30 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হবে, ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে, সুনামি হবে। আল্লাহ তাআলা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি ক্ষমতা তার! ফাআলুন লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে।